বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হয়, কিন্তু এর পেছনে আসল ইতিহাস কি? 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামের বিরোধিতার যৌক্তিকতা কি ছিল? জামায়াতে ইসলামের কথা উঠলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে যুদ্ধাপরাধের কথা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতে ইসলাম সরাসরি বিরোধিতা করেছে। এ কথা আসলে অস্বীকার করার মতো নয়। শুধুই কি যুদ্ধাপরাধের সাথে জামায়াতে ইসলাম জড়িত ছিল? আদৌ কি ইসলামের শরিয়া দলটি পরিচালিত হয়েছিল, নাকি ইসলামের নাম নিয়ে অতীতের মতো ভবিষ্যতেও কোনো মতবাদ ও আদর্শ প্রতিষ্ঠা করতে যাচ্ছে? জামায়াতে ইসলামের ভবিষ্যৎ কি? চলুন এবার একটু গভীরে যাই এবং দেখি কিভাবে জামায়াতে ইসলামের গঠন এবং এর প্রতিষ্ঠাতার দৃষ্টিভঙ্গি আজও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে। জামায়াতে ইসলামীকে নিয়ে প্রধান যে বিষয়ে বিতর্ক উঠে আসে সেটি হলো এই দলের প্রতিষ্ঠাতাকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে অরাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এই দলটি হয়ে উঠেছিল পাকিস্তানের অন্যতম ইসলামিক রাজনৈতিক দল। 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদী প্রতিষ্ঠা করলেন জামায়াতে ইসলামী, আর তারই বিতর্ক কর্মকাণ্ডের জন্য আজ পর্যন্ত জামায়াতে ইসলামকে অনেক মানুষ ঘৃণার চোখে দেখে। প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড। দলের নামের সাথে ইসলাম লাগালেও তিনি সবসময় ইসলামের আড়ালে নিজ মতবাদকে প্রতিষ্ঠিত করে গেছে, আর এই মতবাদকে প্রাধান্য দিয়ে তিনি বহু বই ও গ্রন্থ লিখে গেছে যা ছিল পুরোপুরিভাবে ইসলাম বিরোধী। তার লেখা তাফহিমাত নামের এক গ্রন্থে তিনি আল্লাহ তাআলাকে সরাসরি জালেম বলে আখ্যায়িত করেছেন। তিনি সেখানে বলেন, আল্লাহ তাআলা জালেম, কেননা যে ক্ষেত্রে নর ও নারীর অবাধ মেলামেশা রয়েছে সেক্ষেত্রে ব্যভিচারের কারণে আল্লাহর নির্দেশ রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। ওই একই বইতে ফেরেশতাদের নিয়ে বলেন, ফেরেশতারা ওইসব মাখলুকদের মতো যাদেরকে গ্রিক, ভারত ও অন্যান্য অঞ্চলের মুশরিকরা দেবদেবী স্থির করেছে। অপরদিকে তর্জমানুল কুরআন নামের এক গ্রন্থে বিশ্বনবীকে নিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঊর্ধ্বে নন এবং মানবীয় দুর্বলতা থেকেও মুক্ত নন। আবুল আলা মওদুদীর এমন বিতর্কিত লেখার জন্য তিনি এখনও সমালোচিত। মওদুদী দীর্ঘদিন জামায়াতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করেন, তবে তিনি যে রাজনৈতিক দলের নামে তার মতবাদী ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এটা তার গ্রন্থে পাওয়া যায়। জামায়াত বিরোধীরা মনে করেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী জামায়াতে ইসলাম, আর জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর দর্শন পুরোপুরি ইসলামের বিপরীত। তার বই ও গ্রন্থ এমনটিই প্রমাণ করে, আর এসবের কারণেই ধর্মপ্রাণ মুসলমানদের এক প্রকার বিভ্রান্ত করেছে। মানুষের সহানুভূতির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মতো করে ইসলামকে বিকৃত করেছে জামায়াতে ইসলাম। তবে জামায়াতের আরেক আমির গোলাম আজম মুক্তিযুদ্ধের সময়ে জামায়াত সরাসরি কেন বিরোধিতা করেছিল এর ব্যাখ্যায় তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা চাইনি, কারণ আমরা ভেবেছি বাংলাদেশ যদি স্বাধীনতা লাভ করে এদেশের মানুষকে সারা জীবন দাসত্ববোধ করে যেতে হবে। ভারত সারা জীবন আমাদেরকে তাদের অঙ্গরাজ্য হিসেবে পরিচালনা করবে। স্বাধীনতা না চাওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা চাইলেই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায় করতে পারতাম, যেমনটা আমরা 52 ভাষা আন্দোলনে করেছিলাম। তবে জামায়াতে ইসলাম মওদুদী মতবাদ থেকে বের হয়ে জামায়াতে ইসলাম এখন সুসংগঠিত হয়েছে। পরিপূর্ণ ইসলামের সকল বিধান মেনেই তাদের দল পরিচালনা করা হয়ে থাকে। বিশেষ করে 1979 সালে মওদুদীর মৃত্যুর পর দলের ভিতরে এক পুনর্জাগরণ তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জামায়াতকে নিয়ে জনগণের মধ্যে প্রত্যাশা দেখা যাচ্ছে। জামায়াতকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও বর্তমানে তাদের কার্যক্রমে বাংলাদেশের জনগণ অত্যন্ত খুশি। জনগণ বিশ্বাস করে জামায়াত ক্ষমতায় আসলে ইসলামের বিধান অনুসারে শাসন কায়েম হবে। আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বুঝাইতে পারবো না। আল্লাহ যদি কোনোদিন এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ এদেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে। মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এটা আপনার আমার সকলের দায়িত্ব। যে যতটুকু বুঝি, যেভাবে বুঝি, প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরলে সে তার জীবনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে। এখানে আমি তো কাউকে সিদ্ধান্ত ছাপাই দিতে পারবো না। দুর্নীতি, চাঁদাবাজি, হত্যার মতো অপরাধ অনেকটাই কমে যাবে। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামের স্বাধীনতার বিরোধিতা করাটা ছিল যে যৌক্তিক
তা শেখ হাসিনার শাসনামলে ভারতের দাসত্বতা দেখে ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।